আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে 21 জনের মৃত্যু, দেশে মৃত্যু সংখ্যা কমেছে। চলতি বছরের শেষ নাগাদ করোনার নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়ার ব্যাপারে সন্দিহান অ্যান্থনি ফাউচি। অক্টোবর থেকেই জনগণের মাঝে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে রাশিয়া। করোনা মহামারীর প্রভাব কয়েক দশক থেকে যেতে পারে বলে WHO-র আশঙ্কা, মানুষ এখনো ঝুঁকিতে মন্তব্য। বাংলাদেশ সহ 13টি দেশের নাগরিকদের জন্য 31শে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ালো ইতালি, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাষ্ট্রের আলাস্কা শহর অ্যানচোরেজের মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষ, 7 জনের সবাই নিহত। চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, গুপ্তচর বৃত্তির হাতিয়ার হিসেবে টিকটক ব্যবহার করছে চীন বলে অভিযোগ। নিউজ কর্পোরেশন থেকে রুপার্ট মারডকের ছেলের পদত্যাগ, কৌশলগত বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগ। তুরস্ককে আরব সংক্রান্ত ইস্যুতে নাক না গলানোর পরামর্শ সংযুক্ত আরব আমিরাতের। লিবিয়ার যুদ্ধে আমিরাতের ভূমিকার ব্যাপারে নেতিবাচক মন্তব্যের কারণে তুরস্ককে হুঁশিয়ার। এবং ঈদুল আজহায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের শুভেচ্ছা, ব্যতিক্রমী ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 21 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট 3132 জনের মৃত্যু হলো। এর আগে সর্বশেষ গত 26শে মে 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়। মাঝের সময়ের মৃত্যুর হার বেশি ছিল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 8669টি। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর আজ 147তম দিন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,85,611টি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 8669টি। নমুনা পরীক্ষার মধ্যে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2199 জন। পর্যন্ত 2,39,860 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 24.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1117 জন। এখন পর্যন্ত সুস্থ 1,36,253 জন। 56.81%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত 3,132 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 16 জন পুরুষ, 5 জন নারী। গত 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে 16 জন পুরুষ এবং 5 জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 2,662 জন এবং নারী 670 জন। বয়স বিশ্লেষণে দেখা যায় 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 8 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের সর্বমোট মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার: 0 থেকে 10 বছর 18 জন, 0.57%; 11 থেকে 20 বছর 32 জন, 1.02%। বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 9 জন, চট্টগ্রাম বিভাগে 3 জন, খুলনা বিভাগে 5 জন, রাজশাহী বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 20 জন এবং 1 জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এ বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়ার ব্যাপারে সন্দিহান যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
তবে তার আশা, ভ্যাকসিনের জন্য যুক্তরাষ্ট্রকে অন্য দেশের উপর নির্ভর করতে হবে না। এদিকে অক্টোবর মাস থেকে দেশের জনগণের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2020 সালের শেষ নাগাদ মানুষের হাতে ভ্যাকসিন পৌঁছাবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অ্যান্থনি ফাউচি। শরতের শেষে কিংবা শীতের শুরুতে একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়ার আশা করেন ফাউচি। ট্রায়াল দেওয়া ছাড়া কারো পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এটি নিরাপদ কিংবা কার্যকরী কিনা। তবে তিনি সতর্ক আশাবাদী যে ভ্যাকসিন সফল হবে। চীন ও রাশিয়ায় দাবিকৃত ভ্যাকসিন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ফাউচি। চীন ও রাশিয়া কাউকে তাদের ভ্যাকসিন প্রয়োগের আগে তা পরীক্ষা করে নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তবে কেউ যুক্তরাষ্ট্রের আগে ভ্যাকসিন তৈরি করতে পারবে কিংবা ভ্যাকসিনের জন্য ওয়াশিংটনকে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে এমনটি বিশ্বাস করেন না তিনি। এদিকে অক্টোবর মাস থেকেই দেশের জনগণের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আগস্টেই দেশটির রাষ্ট্রীয় গবেষণাগারে তৈরি একটি ভ্যাকসিনকে স্থানীয় পর্যায়ে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে। এরপর তা চিকিৎসা কর্মীদের শরীরে প্রয়োগ করা হবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা মহামারীর প্রভাব ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জরুরি কমিটির এক বৈঠকে এমন আভাস দেন সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াসুস। তিনি আরো বলেন, যদিও করোনা ভাইরাস নিয়ে গবেষণার অগ্রগতি হয়েছে, তারপরও অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মানুষ এখনো ঝুঁকিতে থেকে গেছে। ভাইরাসের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ মহামারীর মতো এমন স্বাস্থ্য সংকট শতাব্দীতে একবারই দেখা যায়, আর এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে। এ পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,75,00,000 ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে 6,70,000-এরও বেশি মানুষের। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাজ্যে করোনার প্রকোপ বাড়তে দেখা গেছে। বাংলাদেশ সহ 13টি দেশের নাগরিকদের জন্য আগামী 31শে আগস্ট পর্যন্ত ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। এ বিষয়ে ইতালি সরকার নোটিশ টু এয়ারম্যান এর মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সহ 13টি দেশে 14 দিন অবস্থান করেছে এমন কেউ 31শে আগস্ট পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না। এর আগে 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালি সরকার। নিষেধাজ্ঞায় থাকা অন্য দেশগুলো হলো আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর ম্যাসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু, ডমিনিকান রিপাবলিক। ইতালিতে 12ই জুন থেকে 6ই জুন পর্যন্ত 6টি ফ্লাইটে প্রায় 1,600 বাংলাদেশি গিয়েছে। প্রথম ফ্লাইটে করোনা আক্রান্ত রোগী পেলেও ইতালি পরবর্তী 5টি ফ্লাইটে বাংলাদেশি আসার অনুমতি দিয়েছিল। প্রথম ফ্লাইটে যাদেরকে সন্দেহ করা হয়েছিল তাদেরকে কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছিল। তাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষে দেখা গেছে কয়েকজন সংক্রমিত হয়েছে। 6 জুলাই যারা গিয়েছিল তাদের মধ্যে 48 জন করোনা আক্রান্ত ছিল। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শহর অ্যানচোরেজে মাঝে আকাশে দুটি বিমানের সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্থানীয় এক আইন প্রণেতা রয়েছেন। তিনি একটি বিমান চালাচ্ছিলেন। আলাস্কা স্টেট ট্রুপার্স এক বিবৃতিতে জানায়, সোলদোতনা নামক বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হলে বিমান দুটিতে থাকা সব আরোহী নিহত হন। দুটি বিমানের মধ্যে একটিতে একাই ছিলেন আলাস্কা রাজ্য সরকারের স্থানীয় আইন প্রণেতা গ্যারি নব। অপর বিমানটি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে 4 জন পর্যটক নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে ভয়ঙ্কর এই দুর্ঘটনার কবলে পড়ে। 4 পর্যটক ছাড়াও ওই বিমানে একজন পাইলট ও একজন গাইড ছিলেন। 2 বিমানের 7 আরোহীর মধ্যে 6 জন মারা যান ঘটনাস্থলে, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিমান দুটি বিধ্বস্ত হয় একটি মহাসড়কে। পরে নিরাপত্তা শঙ্কার কারণে কিছু সময়ের জন্য ওই সড়ক বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে ওই বিমান দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA 88A ও সিডি প্যাড দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানির মালিকানাধীন অ্যাপ টিকটক বন্ধ করে দেওয়া হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, গুপ্তচর বৃত্তির হাত
হাতিয়ার হিসেবে টিকটক ব্যবহার করছে চীন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মাইক্রোসফট কিংবা অন্য কোনো কোম্পানির সঙ্গে এটির বেচাকেনা সংক্রান্ত যে চুক্তির কথা শোনা যাচ্ছে তা হচ্ছে না। এটি একীভূতকরণ কিংবা অধিগ্রহণ করা হচ্ছে না। বাইডেন্স নামে একটি চীনা সংস্থার অ্যাপ এই টিকটক। গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও আইন প্রণেতারা অভিযোগ করে আসছেন টিকটক অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছে। বাইডেন্স বরাবরই দাবি করে আসছে তারা কোনো তথ্য চুরি করছে না। টিকটকের মুখপাত্র সম্প্রতি ব্লুমবার্গকে বলেন, মার্কিন সিইওর নেতৃত্বে চলে টিকটক। যুক্তরাষ্ট্র জুড়ে এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে শতাধিক কর্মী। বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ, হংকংয়ের চীনের নিরাপত্তা আইন জারি সহ নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। তাছাড়া বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার জন্য চীনকে দোষারোপ করে আসছে ট্রাম্প। মিডিয়া মুঘল খ্যাত রুপার্ট মার্ডকের ছোট ছেলে জেমস নিউজ কর্পোরেশনের পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথিতে জানানো হয়েছে, সম্পাদকীয় বিষয়বস্তু ও কোম্পানির নেওয়া কৌশলগত বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের জেরে শুক্রবার তিনি পদত্যাগ করেছেন। তবে কোনো সিদ্ধান্ত বা সম্পাদকীয় বিষয় নিয়ে কি ধরনের মতবিরোধের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, পদত্যাগপত্রে তার বিস্তারিত উল্লেখ ছিল না বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরের কভারেজ নিয়ে জেমসের আগে ওয়াল স্ট্রিট জার্নাল সহ নিউজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংবাদ মাধ্যমের কঠোর সমালোচনা করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তার সঙ্গে বাবা রুপার্ট মার্ডকের রাজনৈতিক বিরোধও বেশ কয়েকবারই প্রকাশ্যে এসেছে। রুপার্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমর্থক। অন্যদিকে জেমস আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের প্রচারে লাখ লাখ ডলার খরচ করছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। জেমসের পদত্যাগের ফলে নিউজ কর্পোরেশনে রুপার্টের বড় ছেলে লাসলানের প্রভাব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। লাসলান তার বাবার মতোই কট্টর রক্ষণশীল ঘরানার। তুরস্ককে আরব সংক্রান্ত ইস্যুতে নাক না গলানোর পরামর্শ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার লিবিয়ার যুদ্ধে আমিরাতের ভূমিকার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেন। সে প্রসঙ্গেই আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার বিন মোহাম্মদ গারগাস তুরস্ককে হুঁশিয়ার করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি লিবিয়া এবং সিরিয়ার আমিরাতের ভূমিকার তীব্র সমালোচনা করেন। শনিবার আনোয়ার গার্গাস তার অফিসিয়াল টুইটার পাতায় দেওয়া এক পোস্টে লিখেছেন, হুমকি দিয়ে সম্পর্ক রক্ষা করা যায় না, আর এখনকার সময় উপনিবেশিক মননের কোনো স্থান নেই। প্রায় 5 বছর ধরে লিবিয়ার দুটি সরকার কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলির সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ সহ তুরস্ক, ইতালি ও যুক্তরাজ্য। আর হাফতার বাহিনীর সমর্থনে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রয়েছে রাশিয়া, ফ্রান্স, মিশর ও সৌদি আরব। করোনা ভাইরাস মহামারীর কারণে ঈদুল আজহার আগের আমেজ না থাকলেও ভক্ত সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের সঙ্গে কোরবানিগুলোকেও কবুল করবেন এবং দুনিয়া ও পরকালে আমাদের এর উত্তম প্রতিদান দান করবেন। মাহমুদুল্লাহ রিয়াদও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, তাকাবাল্লাহ মিন্না ওয়া মিনকুম। ব্যতিক্রমী ভঙ্গিতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি অবশ্য চলমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটি হলো ঈদুল আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারদিকে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে 21 জনের মৃত্যু, দেশে মৃত্যু সংখ্যা কমেছে। চলতি বছরের শেষ নাগাদ করোনার নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়ার ব্যাপারে সন্দিহান অ্যান্থনি ফাউচি। অক্টোবর থেকেই জনগণের মাঝে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে রাশিয়া। করোনা মহামারীর প্রভাব কয়েক দশক থেকে যেতে পারে বলে WHO-র আশঙ্কা, মানুষ এখনো ঝুঁকিতে মন্তব্য।
বাংলাদেশ সহ 13টি দেশের নাগরিকদের জন্য 31শে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ালো ইতালি, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাষ্ট্রের আলাস্কার শহর অ্যানচোরেজের মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষ, 7 জনের সবাই নিহত। চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, গুপ্তচর বৃত্তির হাতিয়ার হিসেবে টিকটক ব্যবহার করছে চীন বলে অভিযোগ। নিউজ কর্পোরেশন থেকে রুপার্ট মারডকের ছেলের পদত্যাগ, কৌশলগত বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের জেরে পদত্যাগ। তুরস্ককে আরব সংক্রান্ত ইস্যুতে নাক না গলানোর পরামর্শ সংযুক্ত আরব আমিরাতের, লিবিয়ার যুদ্ধে আমিরাতের ভূমিকার ব্যাপারে নেতিবাচক মন্তব্যের কারণে তুরস্ককে হুঁশিয়ার। এবং ঈদুল আজহায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের শুভেচ্ছা, ব্যতিক্রমী ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।